আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি আপনাদের সামনে এই সুন্দর কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসলাম। আমার কেকটি কতটা সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারের 1.5 পাউন্ডের কেক। এটি একটি হাইট কেক ছিল। কেকটিকে ক্রামকোট করার আগে যা যা করার দরকার, কেক স্লাইসিং, কেকের ভিতরে লেয়ারে লেয়ারে ক্রিম, সবকিছু করে আধা ঘন্টার জন্য ক্রামকোট করে আমি এরপর পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে কেকটিকে কভার করে নিচ্ছিলাম। ভ্যানিলা কেকের রেসিপিটা আগে A to Z আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেব। প্রথমে আমি প্যালেট নাইফের সাহায্যে ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফকে বারবার মোচার চেষ্টা করবেন। তারপর আমি এরকম একটা কার্ডের সাহায্যে ভালো করে ফিনিশিংটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। এটা আমি আস্তে আস্তে ফিনিশিংটা করে নিচ্ছি। তারপর আমি কিছুটা ক্রিমের মধ্যে হালকা একটু পিঙ্ক কালার মিক্স করে আমি কেকের নিচের বর্ডারে এইভাবে দিয়ে দিয়েছি। প্যালেট নাইফের সাহায্যে দিতে পারবেন অথবা পাইপিং ব্যাগের সাহায্য এই কাজটি করে নেওয়া যায়। তারপর আমি সেম কার্ডটা দিয়ে এভাবে একটু উপরের দিকে উঠিয়ে উঠিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছিলাম। এখন আমি বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। এটা টয়লেট নাইফের সাহায্যে এইভাবে করে নেবেন, এভাবে করলে ভালো করে ক্লিন হয়ে যায়। এখন আমি একটি 2D নজলের সাহায্যে কয়েকটা ফ্লাওয়ার করে দিচ্ছি। এই কাজটা শুধু আমাদের হাতের কবজিটা ঘোরাবেন, পাইপিং ব্যাগটাকে না, হাতের কবজিটাকে ঘোরালে এরকম ফ্লাওয়ারটা পাওয়া যায়। প্রথমে আমি নিজেও পারতাম না, আমার হাতটাই ঘুরে যেত। মানে এটা নিজেরা করতে গেলে বুঝতে পারবেন, প্র্যাকটিসের মাধ্যমে আসলে কাজগুলো করতে করতে আমরা বুঝতে পারি কোনটা কিরকম নজলের কাজ, কিভাবে করলে কাজটি ফুটিয়ে উঠবে। তারপর আমি 6B নজল দিয়ে ছোট ছোট করে ফ্লাওয়ার গুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা 1.5 পাউন্ডের কেক ছিল, হাইট কেক, তাই আমি নিচে কোনো রকমের ক্রিমের বর্ডার করি নেই। আমি উপরে নিচে যে ফ্লাওয়ার গুলো দিয়েছি এটাতেই এনাফ, নাহলে ক্রিমের পরিমাণটা বেশি হয়ে যাবে। তাই বুঝে বুঝে আপনারা কাজটা করবেন। ছোট কেকে ছোট ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, বড় কেকে বড় ফ্লাওয়ার, এইভাবে কাজটা করে নেবেন। ভিতরে যদি ক্রিমের পরিমাণটা কম দেন তাহলে উপরে বেশি ক্রিমের ডেকোরেশনটা দেওয়া যায়। তারপর আমি চকলেট টপার এর সাহায্যে হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিয়েছিলাম। এই কাজটি যারা কেকের কাজ করেন তারা অবশ্যই জানবেন যে কাজটি কতটা কঠিন একটা কাজ। এই টপারের কাজটা আপনারা আস্তে আস্তে করবেন। টপারটা থেকে হালকাভাবে ওয়ার্ডগুলোকে বাইর করতে হবে যাতে কোনোটা ভেঙে না যায়। তারপর আমি আস্তে আস্তে সব ওয়ার্ডগুলোকে টপার থেকে নিয়ে কেকের উপরে সেট করে দিচ্ছিলাম। কারো যদি এই রেসিপিটি লাগে যে কিভাবে আমি চকলেট টপারের মাধ্যমে হ্যাপি বার্থডে লেখাটা লিখেছি, আমাকে কমেন্টে জানাবেন, আমি এই
এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপর আমি কিছু গোল্ডেন সুগার বল কেকের উপর সাইডে ফ্লাওয়ারের উপরে দিয়ে দিচ্ছি। এই তো আমার কেকের ফাইনাল লুক। কেকটি সবার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও এই ডিজাইনটা বাসায় ট্রাই করতে পারবেন। এটা একটি সিম্পল একটি ডিজাইন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।